আরজিকর লড়াইয়ের এক নাম, আর সেই লড়াই যার জন্য অর্থাৎ 9ই আগস্ট যে নারকীয় ঘটনা ঘটেছিল এবং নারকীয় ঘটনা যার সঙ্গে ঘটেছিল তার আবক্ষ মূর্তি বসানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আরজিকর মেডিকেল কলেজে এবং সেখানকার ছবিটা আমরা সরাসরি বোঝার চেষ্টা করব। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে উঠে আসছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সায়ন্তিকা, একদম তাই। আরজিকর সত্যি এক লড়াইয়ের নাম। আরজিকরের নির্যাতিতার জন্য গোটা রাজ্যের যারা জুনিয়র চিকিৎসক তারা একজোট হয়ে যেরকমভাবে লড়াই করলেন এবং এখনো পর্যন্ত লড়াই জারি রেখেছেন, সত্যি আরজিকর একটা দৃষ্টান্ত হয়ে থাকলো তা বলাই বাহুল্য। এবং আরজিকরের এই লড়াইকে যাতে কেউ কোনোদিনও ভুলে না যান, আরজিকরের নির্যাতিতাকে যাতে কেউ কোনোদিনও ভুলে না যান, এই কারণেই আরজিকরে একদম একাডেমিক যে বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিং এর সামনে আরজিকরের নির্যাতিতার একটি আবক্ষ মূর্তি বসানো হবে এবং মহালয়ার দিনেই সেই মূর্তি বসানো হবে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই যিনি এই মূর্তি বানিয়েছেন শিল্পী অসিত সাই, তার মূর্তি বানানো হয়ে গিয়েছে এবং যেখানে এখন মূর্তি বানানো হবে এখন সেই মূর্তি সেই একেবারে যে বসানোর যে কাজ, অর্থাৎ যে যেখানটা বসানো হবে সেই সাপোর্টিং জায়গাটা কিন্তু তৈরি করা হচ্ছে। আমরা কথা বলবো আন্দোলনেরই এই একটা অন্যতম মুখ সৌম্যদীপ করের সঙ্গে, জুনিয়র চিকিৎসক, তার কাছ থেকে এই গোটা বিষয়টা জানতে চাইবো। ইতিমধ্যেই একটা বিষয় বলতে হচ্ছে, ঘড়ির কাঁটা যত এগিয়ে চলছে আজকে সুপ্রিম শুনানির দিকে কিন্তু মারাত্মক রকমভাবে নজর রয়েছে, কারণ আজকে সুপ্রিম কোর্টের শুনানি কি হয়, কতটা ইতিবাচক একটা জায়গা তৈরি হয় তার উপরেই কিন্তু নির্ভর করছে জুনিয়র চিকিৎসকরা তারা কি পদক্ষেপ নেবেন। তারা হুঁশিয়ারি দিয়েই রেখেছেন যদি সদর্থক কিছু না হয় তাহলে তারা কিন্তু আরো একবার কর্মবিরতির দিকে যাবেন। আমরা সরাসরি একটুখানি কথা বলবো সৌম্যদীপের সঙ্গে। আরজিকর সত্যি একটা লড়াইয়ের নাম হয়ে গিয়েছে এবং তোমাদের এই লড়াই আরজিকরের নির্যাতিতাকে যাতে কেউ কোনোদিনও ভুলে না যান তার জন্য এই মূর্তি বসানো হচ্ছে। এই মূর্তি কবে বসানো হবে, সেদিনকে কি নির্যাতিতার মা বাবা আসবেন কিনা, এই বিষয়গুলো একটু জানতে। এটা একটা ভাস্কর প্রতিষ্ঠিত হবে, স্কাল্পচার, যে ক্রাই অফ দ্য আওয়ার এর নাম। অর্থাৎ যে অভয়া যে যন্ত্রণা পেয়েছে, কষ্ট পেয়েছে, সেই কষ্ট বা সেই যন্ত্রণাটা যে আমাদের বুকের মধ্যে সবার রয়েছে সেটাকেই শিল্পী অসিত সাই তিনি এই স্কাল্পচারের মধ্যে ফুটিয়ে তুলেছেন। একটা আবক্ষ স্কাল্পচার হবে, সেখানে যন্ত্রণাবিদ্ধ যে যন্ত্রণা সেটা প্রকাশ পাবে এই স্কাল্পচারের মধ্য দিয়ে। এটা মহালয়ার দিন সকালে আমরা 11টার সময়, মানে 10টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে, সেদিন এটার উন্মোচন হবে। আমাদের কাজ চলছে খুব দ্রুত গতিতে, ইমার্জেন্সি কাজ একটা চলছে, আশা করা যাচ্ছে আমরা কালকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলব এবং সেদিন মহালয়ার দিন সকালে আমরা এই মূর্তিটি, এই স্কাল্পচারটি, ভাস্করটি আমরা উদ্বোধন করতে পারবো। একটা বিষয় শোনা যাচ্ছে যে নির্যাতিতার মা বাবা সেদিনকে আসতে পারেন, এরকম কোনো কথা কি হয়েছে? হ্যাঁ, আমাদের এরকম একটা ভাবনা রয়েছে, দেখা যাক। এটা তো তাদের কাছেও একটা দুঃখের বিষয়, যন্ত্রণার বিষয়, তারাও সেই জায়গাটা নিতে পারবেন কিনা সেই সব বিষয়ে কথাবার্তা রয়েছে। হ্যাঁ, আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি। এবং আরও একটা বিষয়, আর অল্প কিছু সময় বাকি রয়েছে, 1 ঘন্টাও আর বাকি নেই সুপ্রিম কোর্টের শুনানি। কি মনে হচ্ছে আজকে কি আদৌ ইতিবাচক কিছু হবে? কারণ একটা বিষয় বলা হচ্ছে, যা যা প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল কোনোটাই মানা হয়নি, উল্টে সাগর দত্ত মেডিকেল কলেজ হোক বা সিএনএমসি, চিকিৎসকদের ওপরে কোথাও গিয়ে একটা সফট টার্গেট হয়ে গিয়েছে এবং এই রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা একটা প্রহসন হয়ে গিয়েছে। আজকে ইতিবাচক কিছু হবে বলে মনে হচ্ছে নাকি সেই কর্মবিরতির পথেই তোমাদের যেতে হবে? দেখুন, আমরা যে বারবার সুপ্রিম কোর্টের কাছে এটা বার্তা দিতে চাইছি যে যত জাস্টিস যত ডিলেড হবে, জাস্টিস ডিনায়ালের সম্ভাবনা তত বাড়বে। ফলে আমরা এইটাই ডেটের পর ডেট, এটা আর কতদিন হতে থাকবে? পুজো চলে এলো, তাহলে এই ডেটের পর ডেট কি চলতে থাকবে, নাকি আমরা পজিটিভ কিছু পাবো? তাহলে সেই জন্য আমরা বলছি যে রেয়ার অফ দ্য রেয়ারেস্টকে দ্রুতগতিতে দেখা হোক। অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে তারা সেফটি সিকিউরিটির বিষয়ে যে ঢিলেমি দেখা দিচ্ছে, তার সাথে সাথে এই যে প্রতিবাদ যারা করছে তাদের ওপর নানা রকমভাবে বিভিন্ন জায়গায় এফআইআর করা বা 144 ধারা জারি করা, এগুলো যেগুলো করছে এগুলো অত্যন্ত উদ্বেগজনক। যে গণতান্ত্রিক কণ্ঠকে দমন করার জন্য যেগুলো করছে এগুলো কোনোভাবেই কাম্য নয়। এবং সেই সঙ্গে থ্রেড কালচার, থ্রেড সিন্ডিকেট সরানোর ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ভূমিকাও, সদর্থক ভূমিকা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা পাচ্ছি না। ফলে স্বভাবতই আমরা আন্দোলন চালিয়ে যাব, আমাদের লড়াইটা চালিয়ে যাব এবং সুপ্রিম কোর্টে দেখা যাক এটা কি বলে। একদমই, মানে কর্মবিরতির পথে হাঁটবে। তোমার সঙ্গে যে জুনিয়র চিকিৎসক রয়েছে ওনার কাছে একটু জানতে চাও, এই যে আবক্ষ মূর্তির উন্মোচন হবে তার যে নাম দেওয়া হয়েছে ক্রাই অফ দ্য আওয়ার, হঠাৎ করে এই নামের অর্থটা কি, তারা কিভাবে ব্যাখ্যা করতে চাইছেন গোটা বিষয়টাকে?
একদম একদম। আমি সৌম্যদীপের কাছে আর একবার জানতে চাইবো, এই যে মূর্তির যে কথাটা আমরা বলছিলাম, যে এই ক্রাই অফ দ্য আওয়ার, এই যে মূর্তির এই যে নামকরণ, সেই নামকরণটা কিভাবে হলো, বা নামকরণের আমরা জানি যে নির্যাতিতাকে যেরকমভাবে কষ্ট পেয়ে তাকে যে তার এই মানে একদমই একটা আকাঙ্ক্ষা যে একটা মৃত্যু, সেই মৃত্যু তো কাম্য ছিল নাকি, যে নামের পিছনের যে ভাবনাটা, সেটা মানে এই সময়টাকে আমরা তুলে ধরতে চেয়েছি যে নির্যাতিতা অভয়া যে কষ্টটা পেয়েছে সেই কষ্ট, এবং তারপরে সামাজিকভাবে তার যে কষ্টটা, যে ক্রন্দন সামাজিকভাবে ধ্বনিত হয়েছে, সেইটাকে আমরা এই ভাস্করের মাধ্যমে, স্কাল্পচারের মাধ্যমে শিল্পী ফুটিয়ে তুলতে চেয়েছে। অর্থাৎ এই সময়ের যে ক্রন্দন, সেই ক্রন্দনটাকে, মানুষের আরতিটাকে এবং অভয়ার যন্ত্রণাটাকে এই স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। অর্থাৎ নির্যাতিতার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সত্যি একটা সামাজিক যন্ত্রণা হয়ে গিয়েছে। নির্যাতিতার লড়াইয়ের সঙ্গে প্রত্যেকটা মানুষ জড়িয়ে গিয়েছে। এই লড়াই আর কোনো চিকিৎসকের একার লড়াই বা কোনো একটি হাসপাতালের লড়াই একদম নয়। এই লড়াই এখন গোটা সমাজের। ঘুমধরা একটা সিস্টেম, সেই সিস্টেমকে বদলে দেওয়ার জন্য চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়েছেন, এবং প্রত্যেকের একটাই বক্তব্য যে এই পুজোয় আনন্দ নয়, এই পুজোয় তাদের জাস্টিস চাই। এবং বারবার করে যেটা বলতে হচ্ছে, সত্যি এই লড়াই তাতে কেউ কোনোদিনও না ভুলে যান। নির্যাতিতা যেরকমভাবে চলে গেলেন, একটা মা বাবার কোল যেরকমভাবে শূন্য হয়ে গেল, একটা পরিবার যেভাবে কার্যত ছারখার হয়ে গেল, সেই যন্ত্রণাটা যাতে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা আগুন হয়ে বেঁচে থাকে, যাতে যে কোনো অন্যায় দেখলে মানুষ এরকমভাবে এক হয়ে লড়তে পারেন, সেই কারণে ক্রাই অফ দ্য আওয়ার নির্যাতিতার আবক্ষ মূর্তি মহালয়ার দিনকেই কিন্তু প্রতিষ্ঠিত করা হবে। এবং বারবার করে আমরা যেটা বলছি যে আর জি কর তো সত্যি একটা লড়াইয়ের নাম, সেই লড়াইয়ের একটা জীবন্ত দলিল হিসাবে এই মূর্তি থেকে যাবেন। আবারও যদি সুপ্রিম কোর্টের শুনানির দিকে ফিরে আসি, সত্যি আজকে হয়তো নির্যাতিতাও কোথাও গিয়ে তিনিও হয়তো চাইছেন যে আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক কি হচ্ছে, এবং নির্যাতিতার যারা সহযোদ্ধা রয়েছেন এবং এর পাশাপাশি প্রত্যেকটা সাধারণ মানুষ, গোটা দেশের নজরে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানিতে ঠিক আজকে কি হতে চলেছে। আদৌ কি আজকে সদর্থক কোনো কিছু বলা হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে? সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টেই বা কি আসবে? এবং হুমায়ুন কবিরের যে বক্তব্য, তার প্রেক্ষিতে আইএম এর চিঠি এবং নির্যাতিতার বাবার যে অভিযোগ, সেই প্রত্যেকটা জিনিসই সামনে আসবে বলে আজকে মনে করা হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আর কি কোনো রকম কোনো বিস্ফোরক তথ্য আজকে সিবিআই জানাবে, বা সিবিআই যে স্ট্যাটাস রিপোর্টে থাকবে, যেটা এর আগের শুনানিতেই কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যে স্ট্যাটাস রিপোর্ট অত্যন্ত বিচলিত করে দেওয়ার মতন। আজকেও কি সেরকম কোনো কিছু থাকবে? স্ট্যাটাস রিপোর্টে ঠিক কি রয়েছে, বা আগের শুনানিতে যেটা বলা হয়েছিল যে অত্যন্ত বিচলিত করে দেওয়ার মতন বিষয়, সেই বিষয় কি আজকে সামনে আসবে? এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের পরেই কি জুনিয়র চিকিৎসকরা আরও একবার কর্মবিরতিতে ফিরে যাবেন? প্রত্যেকটা দিকেই কিন্তু নজর থাকবেন। কিন্তু আবারও একবার এই ছবিটা একটুখানি দেখাতে চাইবো যে সত্যি এই লড়াইয়ের একটা জীবন্ত দলিল হিসেবে প্রত্যেকটা মুহূর্তে এখানেই নির্যাতিতা কোথাও আমাদের প্রত্যেকের মধ্যে থেকে যাবেন। যে এই যে প্রত্যেকটা মিছিল থেকে বলা হচ্ছে যে কেউ রাজপথ ছাড়েনি, নির্যাতিতাকে কেউ ভুলে যাননি। সত্যি এই মূর্তির দিকে তাকালে প্রত্যেকটা বার প্রত্যেকের মনে হবে যে আর জি করের জন্য, আর জি করের নির্যাতিতার জন্য গোটা দেশের বাইরেও প্রচুর মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়েছেন শুধুমাত্র জাস্টিস এনে দেওয়ার জন্য। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে সায়ন্তিকা। আপাতত তোমাকে ধন্যবাদ, পরে আবারও কথা বলবো। এবং আর মাত্র 50 মিনিটেরও কম সময় বাকি রয়েছে, এবং দুপুর 2টোয় 1 নাম্বার কোর্টে কিন্তু আর জি কর মামলার শুনানি হবে। কিন্তু তার আগে এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আর জি করের ছবি তুলে ধরছি, যেখানে ক্রাই অফ দ্য আওয়ার অর্থাৎ যে নির্যাতিতা আর 9ই আগস্ট যে ঘটনার শিকার হয়েছিল তার আবক্ষ মূর্তি স্থাপনের কাজ চলছে। মহালয়ার দিন সেই মূর্তি স্থাপিত হবে, এবং জুনিয়র চিকিৎসকদের কি বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম।